নমস্কার বন্ধুরা, ঘরোয়া হেসেলে সবাইকে স্বাগত। আশা করছি সবাই খুব ভালো আছেন। আজকের রেসিপি মাছের ডিমের বড়া দিয়ে কারি। মাছের ডিম খেতে ছোট বড় সকলেই খুব ভালোবাসেন, তাই আজকে মাছের ডিমের বড়ার কারি আপনাদের সঙ্গে শেয়ার করব। প্রথমেই আমি এখানে নিয়ে নিয়েছি 500 গ্রামের মতন মাছের ডিম। এখন লবণ আর হলুদ দিয়ে খুব ভালোভাবে মাছের ডিমগুলোকে মাখিয়ে নেব। দেখুন, মাখিয়ে নেওয়া আমার হয়ে গেছে। ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচের মতন তেল। এখন আমি তেলগুলো গরম হয়ে গেলেই মাছের ডিমগুলোকে ভেজে তুলে নেব। তেল খুব ভালো গরম হয়ে গেছে। এখন মাছের ডিমগুলোকে দিয়ে দিচ্ছি। মাছের ডিমগুলোর মধ্যে আপনারা চাইলে কাঁচা লঙ্কা আর পেঁয়াজ দিয়ে মাখিয়ে নিতে পারেন। মাছের ডিমের কারির মধ্যে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা না দিলেও হয়, আপনারা চাইলে দিতেও পারেন। ডিমগুলোর এক পাশ খুব ভালো করে ভাজা হয়ে গেছে। আমি এখন অপর পাশটা উল্টে দিচ্ছি। ডিমগুলো খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি তেল থেকে তুলে নিচ্ছি ডিমগুলোকে। সবগুলো ডিম আমার তুলে নেওয়া হয়ে গেছে। এবার ওই কড়াইয়ের মধ্যে আর একটু তেল দিয়ে নিচ্ছি। তেল খুব ভালো গরম হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি ফোড়নে গোটা জিরে, দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা, আর দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা, আর দেব গোটা গরম মশলা। গোটা গরম মশলায় 2টো এলাচ, 3টে লবঙ্গ আর 2 টুকরো ছোটো দারচিনি দিয়ে দিয়েছি। এবার ফোড়নগুলোকে খুব ভালো করে ভেজে নিচ্ছি। ফোড়নগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা পেঁয়াজ। এখানে আমি একটা বড় সাইজের পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজটাকেও আমি এখন খুব ভালো করে ভেজে নিচ্ছি। পেঁয়াজগুলো মোটামুটি ভাজা হয়ে গেছে। এবার আমি মিক্সিতে ব্লেন্ড করে রাখা পেঁয়াজ, আদা আর রসুনের কোয়া ব্লেন্ড করে নিয়েছিলাম, সেই পেস্টটা আমি এখন দিয়ে দিচ্ছি। এখন পেঁয়াজ, আদা আর রসুনের যে পেস্টটা, সেটা খানিকক্ষণ ভেজে নেব। মিনিট খানেক ভেজে নিলেই হবে। যতক্ষণ না কাঁচা গন্ধটা চলে যাচ্ছে ততক্ষণ একটু ভেজে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী লবণ দেবেন। দিয়ে দিলাম 1 চামচের মতন হলুদ গুঁড়ো, আর দিয়ে দেব 1 চামচের মতো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এটা ঝাল হয় না, এটা শুধু কালারের জন্য দেওয়া। আর 1 চামচ দিয়ে দিলাম ভেজে রাখা জিরে গুঁড়ো। এখন মশলাগুলোকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মশলাগুলো মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার দিয়ে দেব কুচি করে রাখা টমেটো। এখানে আমি একটা টমেটো নিয়েছি। টমেটোটাকেও আমি একটুক্ষণ ভেজে নেব, যতক্ষণ অবধি টমেটোটা একটু গলে যাচ্ছে। আপনারা এখানে টমেটো দেওয়ার পর নুন দিতে পারেন। নুন দিলে টমেটোটা তাড়াতাড়ি সেদ্ধ হয়, কিন্তু আমি আগেই নুনটা দিয়ে দিয়েছিলাম, তাই এখন আর নুনটা দিচ্ছি না। টমেটোটা একটু ভাজা ভাজা হয়ে যাক। এখন মশলাগুলোকে কষানোর জন্য আমি এখানে সামান্য পরিমাণে জল দিয়ে নিচ্ছি। আমি এখানে আর একটু পরিমাণ জল দিয়ে মিনিট খানেকের জন্য ঢেকে রাখলাম।
5 মিনিট পর ঢাকনাটা তুলে দেখে নিচ্ছি। দেখুন জলটা অনেকটাই শুকিয়ে গেছে। আমি আর একটুক্ষণ কষিয়ে নেব, যতক্ষণ না অবধি মশলা থেকে তেল ছেড়ে দিচ্ছে ততক্ষণ অবধি আমি একটু কষিয়ে নেব। এখন এখানে অল্প পরিমাণে দিচ্ছি চিনি। চিনিটা টেস্টটাকে ব্যালেন্স করার জন্য দিচ্ছি, আপনারা চাইলে চিনিটা এখানে নাও দিতে পারেন। মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এখন মশলা আমার খুব ভালোভাবে কষিয়ে নেওয়া শেষ। এবার আমি ঝোলের জল দিয়ে দিলাম। আমি একটু মাখো মাখো করব জন্য খুব বেশি জল দেব না, এখানে অল্প পরিমাণ জল দেব। জল আমার দেওয়া হয়ে গেছে, এখন জাল ওঠা অবধি অপেক্ষা করছি। ঝোলের জাল উঠে গেছে, এবার আমি ভেজে রাখা ডিমগুলো দিয়ে দেব। ডিমগুলো দেওয়া হয়ে গেলে আমি আর কিছুক্ষণ ঝোলটাকে জাল করে নেব, যাতে ঝোলের তেল, মশলা, লবণ, হলুদ যা আছে সব ডিমের ভেতরে ভালোভাবে ঢুকে যায়, সেজন্য আমি একটু জাল করে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে গরম মশলা, এটা সেন্ট হওয়ার জন্য দিচ্ছি। এখন গরম মশলাটাকেও খুব ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি। মাছের ডিমের বড়ার কারি আমার একদম রেডি হয়ে গেছে। আপনাদের এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, আর বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখবেন, খেতে দারুণ লাগে। আপনারা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, যাতে পরবর্তী রান্নার রেসিপি আপনার নোটিফিকেশনে খুব তাড়াতাড়ি পৌঁছে যায়। আজকের জন্য এইটুকুই। পরের দিন আরও একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।